কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও প্রপারলি এডিট করে দেখাবো। প্রথম আমরা এখানে ধরুন আমরা একটা ফাইল নেম দিয়ে দিলাম, ধরেন ভিও দিয়ে দিলাম, ধরুন এরকম যে কোনো একটা নাম দিয়ে দিলাম। এরপর আমরা ভিডিওটার একটা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করব। ভিডিওটা আমরা কোন রেশিওতে সিলেক্ট করতে চাই। ধরুন আমরা ভিডিওটা যদি লম্বালম্বি হয়, মানে ইউটিউবে লং ভিডিও আপলোড করার জন্য যে রেশিওটা সেটা হচ্ছে 16:9। এই রেশিওটা সিলেক্ট করে আপনি এখান থেকে ডান ক্লিক করে তারপর এখান থেকে এই ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন। এখন আমরা কিন্তু আছি কাইনমাস্টারের মূল ইন্টারফেসে। এখান থেকে প্রথমে এই ইমেজে সিলেক্ট করে আমি এখান থেকে ভিডিওটার সম্ভাব্য লেন্থ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড ফ্রেম সিলেক্ট করে নিব। ধরুন আমরা এই ছবিটা নিলাম, তারপর এখান থেকে এটাকে লম্বা করে ভিডিওটা সম্ভাব্য যতটুকু হওয়ার সম্ভাবনা আছে, ধরুন আমরা 30 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করব। এরকম 30-34 সেকেন্ড পর্যন্ত এই লেন্থটাকে রাখবো। তারপর যে কোনো একটা, সরি এটা ছোট হয়ে গেছে, আবার বড় করি। এই যে ধরুন এখান থেকে 37 সেকেন্ড পর্যন্ত রাখলাম। তারপর আমি কি করব, এখান থেকে এই ফাঁকা জায়গাতে একটা ক্লিক করব। দেখেন আমার কিন্তু এই যে অ্যাশ কালারের একটা ফ্রেম কিন্তু ভিডিওতে তৈরি হয়ে গেল। এখন তো কাইনমাস্টার অ্যাপসটা আমাদের কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত। এখন আসি মূল কথায়। এবার আমরা যে ভিডিও ফাইলটা যে বললাম আমি প্রথমে ভিডিওর শুরুতে যে একটা বিয়ের অনুষ্ঠানের, সেটা আনার জন্য আমরা এই মিডিয়া অপশনে একটা ক্লিক করব। এখন আমরা ভিডিওটা যেহেতু আমরা ক্যামেরা দিয়ে করেছি, এই ক্যামেরাতে ক্লিক করব। তারপর আমরা যদি একটু নিচে যাই, যদি খুঁজি এই যে ভিডিও একটা ফাইল আছে, ধরুন আমরা এই ভিডিও ফাইলটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে দেখব আমরা এটার কতটুকু রাখবো বা কতটুকু কেটে ফেলে দিব, এটা আমরা একটা চিন্তা করব। ধরুন আমি সাউন্ড একটু কমাই নেই, এই ধরুন সাউন্ড সিস্টেমটা একটু কমাই দিলাম। আচ্ছা, এবার যদি এটা প্লে করি, দেখতে পাচ্ছি এটা ভিডিওর একটা সিন। আমি চাইলে কিন্তু এটার স্পিডটাকে একটু কম বেশি করে দিতে পারি। ধরুন যেহেতু আমি 30 সেকেন্ডের একটা সিন করব, তাই আমি চাই একটু হাই স্পিডে চলুক। তাই এখান থেকে এই স্পিডটাকে কিন্তু একটু আমি বাড়িয়ে দিলাম। ধরুন আমি 1 আর 1.5 এই দুইটার মাঝখানে রেখে দিলাম। এবার যদি একটু প্লে করি, দেখেন কি অবস্থা দাঁড়ায়। এখন কিন্তু ভিডিওটা একটু ফাস্ট হয়েছে। আমি চাইলে কিন্তু এটাকে স্লো করতে পারি। আবার স্পিডে ক্লিক করব, এখান থেকে ধরুন আমি একটু স্লো করে দিলাম। এটাও কিন্তু একটা স্টাইল। ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের আপনার মন খুশি মতো স্টাইল কিন্তু আপনি ইউজ করবেন। ধরুন যদি স্লো করে দিই, তাহলে এই যে ভিডিওটা কিন্তু এইরকম। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমরা এই ভিডিওটাকে এই ডিসপ্লের সমান করে দিই। আচ্ছা, এখন কিন্তু ভিডিওটা কিন্তু যদি আমি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু এরকম একটা সিন। ধরুন এটাকে আমি 3 বা 4 সেকেন্ড মতো রাখলাম, একটু জুম করে নেই। 3 বা 4 সেকেন্ডের মতো রেখে আমি এখান থেকে এই স্লিপ্ট অপশনে দিয়ে এটাকে স্লিপ্ট করে দিলাম। যেহেতু এটা একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল, আমি জানি কাইনমাস্টার সম্পর্কে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, তাই একটা এত ডিটেলসে মার্ক করে দেখাইলাম না জিনিসটা। আমি আপনাদেরকে, যারা কাইনমাস্টার অ্যাপসটা বোঝেন তারা অবশ্যই আমার কথাগুলো শুনলে কিন্তু ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এখন আমরা এই ডান পাশের অংশটাকে ধরুন ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিলাম। এখন আমরা নতুন একটা ভিডিও ফাইল কিন্তু এখানে আনবো। এই জন্য একদম শুরু থেকে এই লেয়ার অপশনে একটা ক্লিক করবেন, তারপর এই মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিবেন। এই মিডিয়া অপশনে এসে আমরা যেহেতু মোবাইলের ক্যামেরায় আছে ভিডিওটা, আমি আবার বলি, এই ক্যামেরা অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার ক্যামেরাতে প্রবেশ করতে পারবেন। এখন যে ভিডিওটা আমি নিতে চাই সেই ভিডিওটা যদি খুঁজি, ধরুন আমরা এই যে এইখান থেকে ধরুন একটা সিন নেব। এই ভিডিওটা সিলেক্ট করলাম। ভিডিওটা সিলেক্ট করলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা যে নিচে চলে আসছে। এখন এই ভিডিওটাকেও আমরা একেবারে এই ডিসপ্লের সমান করে দিব। ডিসপ্লের সমান করে দেওয়ার পরে এটাকে আমরা আবার একটু প্লে করে দেখব এটার কি অবস্থা। এটা যদি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে টাকা দেওয়ার একটা সিন আছে কিন্তু। আচ্ছা, যাই হোক, আমরা এই সিনটা এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এইটাকেও যদি আমরা স্লিপ করে দুইটা টুকরা করে ফেলি, এখন ধরুন আমরা এই ডান পাশের টুকরাটাকে আর রাখতে চাচ্ছি না। ধরুন দেখি এখানে কি আছে, এখানে না, এখানে তেমন মজার কোনো সিন নাই। ধরুন এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু আমাদের ভিডিওতে এই একটা টুকরা আর এই আরেকটা টুকরা, এই যে দেখেন দুইটা টুকরা কিন্তু একদম, এই যে এইটা 3 সেকেন্ড 4 সেকেন্ডের মতো, তারপরে এই সিনটা। আচ্ছা, ধরুন আমরা প্রথমটাকে আরেকটু ছোট করে দিই। এটাকে এই ডান পাশের অংশটাকে যদি ডিলিট করে দিই, তারপরে এটাকে আরেকটু কাছাকাছি আনবো। আনার পরে এবার আমরা এই যে এটা প্রথম যে লেয়ারটা, এই লেয়ারটার মধ্যে একটা আউট অ্যানিমেশন সিলেক্ট করব। ধরুন এখান থেকে যদি আমরা এরকম দিই রাইট
স্লাইড রাইট দিয়ে দিলাম। আর এটার মধ্যে ইন অ্যানিমেশন দিয়ে দিব, ধরুন এখান থেকে দিয়ে দিলাম স্কেল আপ, না স্কেল ডাউন দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ধরুন এটার মধ্যে আমরা স্কেল ডাউন দিয়ে দিলাম অ্যান্ড স্পিডটাকে একটু হাই করে দিলাম, মানে 0.5 করে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এইরকম প্রথমে একটা সিন, তারপরে কিন্তু একটা অ্যানিমেশনের মাধ্যমে এইরকম একটা সিন। আচ্ছা, আমরা এই লেয়ারটাকে আর একটু সামনে নিয়ে দিব, আচ্ছা এই পজিশনে, তাহলে কি দেখায় এই ভিডিওতে এরকম একটা অবস্থা থেকে কিন্তু এই যে দেখেন স্কেল ডাউন হয়ে এই সিনটা কিন্তু চলে আসলো। এবার ধরুন আমরা নতুন আরেকটা মিডিয়া ফাইল আনবো, এই জন্য আমরা এই মিডিয়া অপশনে একটা ক্লিক করব, তারপর আবারও সেই ক্যামেরা অপশনে চলে যাব। এখন এখান থেকে আমরা ওই যেই বিয়েবাড়ির যেই ভিডিওগুলো আরও আছে সেখান থেকে কোনো একটা ভিডিও কিন্তু এখানে সিলেক্ট করব। ধরুন আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করলাম, এখানে 11 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখন যদি আমরা এটাকে আগে একটু বড় করে নিই, একদম ডিসপ্লের সমান, এটাকে আমরা প্রথমে একটা ইন অ্যানিমেশন করে নিব। এটা ধরুন এখানে দিলাম, এটা যদি দিই কভারেজ, আচ্ছা যাই হোক এটা দিয়ে দিলাম 0.5 করে দিলাম স্কেলটাকে। এখন যদি আমরা প্লে করি, এটাকে আরেকটু সামনে নিয়ে দিই। আচ্ছা, এখন যদি আমরা প্লে করি এই সিনটার পরের সিনটা কিন্তু এরকম একটা অ্যানিমেশন নিয়ে ভিডিওতে প্রবেশ করবে। যাই হোক, এরপরে আমরা আর একটা ভিডিও ফেলানো, এই জন্য মিডিয়া থেকে আবার সেই ক্যামেরায় প্রবেশ করে আমরা বিয়েবাড়ির আবার কোনো একটা সিন বা একটা ফুটেজ আনার চেষ্টা করব। ধরুন এখান থেকে আমরা এই যে একটা বম ফুটানোর একটা সিন আছে, এই সিনটা নেই। আচ্ছা যাই হোক, এটা নিয়ে নিলাম, এইটাকে আমরা একদম ডিসপ্লে সমান করে দিব। প্রত্যেকটা ভিডিও ফুটেজকেই কিন্তু ডিসপ্লের সমান করে দিতে হবে, তা না হলে কিন্তু ওই যে মাঝখানে একটু ফাঁকা থেকে যাবে, সুন্দর লাগবে না। এইটার ধরুন আমরা এই পর্যন্ত নিলাম। আচ্ছা, এই যে দ্বিতীয় যে লেয়ারটা আছে উপরে, এইটাকে কিন্তু আমরা এই যে ট্রিমে সিলেক্ট করে ট্রিম রাইট করে বাকি অংশটুকু বাদ দিয়ে দিব। এখন এইটার ধরুন আমরা এতটুকু নিলাম, এটাকে কি ডান পাশের অংশটুকু বাদ দিয়ে দিব। আচ্ছা, এটার মধ্যে কিন্তু একটা অ্যানিমেশন দিই নেই, আমরা একটা ইন অ্যানিমেশন দিব। এখান থেকে ধরুন ক্লকওয়াইজ একটা অ্যানিমেশন দিলাম। আচ্ছা, এরকম হলো। যাই হোক, এবার আমরা এই পজিশনে আসব, তারপর আমরা আরেকটা মিডিয়া ফাইল নিব। ধরুন এখানে বিয়েবাড়ির অন্য আরেকটা সিন যদি আমি খুঁজি, এই যে এখানে শাকিলের একটা সিন আছে, আচ্ছা এটা নেই। ধরুন এইটা যদি নেই, এটাকে আমরা কি করব, এই যে ডিসপ্লেটার একেবারে সমান করে দিব। আচ্ছা, এটার মধ্যে একটা আমরা ইন অ্যানিমেশন সিলেক্ট করব, এটা ধরুন আমরা পপ দিয়ে দিলাম, এরকম পপ আকার আসবে। আচ্ছা, এটাতে আমরা এই 0.5 দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা এই সম্পূর্ণ ভিডিও ফাইলটাকে প্লে করি, দেখেন প্রথমে আমরা যে সিনটা চিন্তা করেছিলাম, তারপরে পরবর্তী সিনটা কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে প্রবেশ করলো, তার পরবর্তী সিনটা আরেকটা অ্যানিমেশন নিয়ে প্রবেশ করলো, এখন এই সিনটা আরেকটা অ্যানিমেশন নিয়ে প্রবেশ করলো। প্রতিটা সিন কিন্তু দেখতে পাচ্ছেন একটার পর একটা একটা অ্যানিমেশন আকারে কিন্তু ভিডিওতে প্রবেশ করছে। সো আপনি যদি এভাবে আপনার কোনো সুন্দর মুহূর্তের সিনগুলোকে কেটে কুটে সুন্দর একটা ভিডিও তৈরি করতে চান, তাহলে এই টিউটোরিয়ালটা আমি মনে করি খুবই সহজ সরল ভাষায় প্রস্তুত করা হয়েছে। আপনারা চাইলে এই টিউটোরিয়ালটার মাধ্যমে আপনার ভিডিওকে এরকম একটা সুন্দর লুকে নিয়ে আসতে পারবেন। এই প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনি কালার গ্রেডিং করতে পারেন। ধরুন এটাকে যদি আমরা কালার গ্রেডিং করি, এই ফুটেজটাকে, এখান থেকে কিন্তু এই যে কি বলে কোথায় খুঁজে পাচ্ছি না, যাই হোক এই যে অ্যাডজাস্টমেন্টে প্রবেশ করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এটার কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সব কিছু কিন্তু কম বেশি করতে পারবেন। এটা কম বেশি করে আপনি খেয়াল করে দেখবেন আপনার ভিডিওটা কোন পজিশনে কিভাবে সুন্দর লাগতেছে, সব কিছু খেয়াল করে কিন্তু আপনাকে এই ভিডিওটা সুন্দরভাবে, ধরুন যেটাকে আমরা এই টেম্পারেচারটা কমায় দেওয়ার পর দেখলাম চোখের দেখতে সুন্দর লাগতেছে। এভাবে প্রতিটা ফুটেজকে আপনি সেম কালার কারেকশনে নিয়ে আসবেন একে একে। ধরুন এটাকে যদি সেকেন্ড লেয়ারটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করি, এটাতে একটু ব্রাইটনেসটা বাড়ানো দরকার, কন্ট্রাস্টটা বাড়ানো দরকার। এভাবে আপনি দেখবেন যে কোনটা বাড়ালে কমালে আপনার ভিডিওটা, আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তার মানে কিন্তু সবার কাছে এই ভিডিওটা ভালো লাগার কথা। এখন দেখেন দুইটা কিন্তু আমরা সেম কালার কারেকশন আনছি। এটা যদি প্লে করি দেখেন এইটার কালার কোয়ালিটিটা আর এইটার কালার কোয়ালিটিটা মোটামুটি কিন্তু সেম, কিন্তু নেক্সট যে ভিডিওটা এটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে। এইটাকে দেখি আমরা কোনো কালার কারেকশন করে কোনো ক্লিয়ারিটিতে আনতে পারি কিনা। আচ্ছা, এটাকে ধরুন আমরা এই
ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়ায় যদি দিই। আচ্ছা, এইটার টেম্পারেচারটা একটু কমাই নিই আগে। এই যে দেখেন এখন কিন্তু একটু মানে ওই পূর্বের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর সাথে একটা মিল আছে। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু একটা পূর্বের লেয়ারের সাথে একটা মিল আছে। এভাবে আপনি প্রত্যেকটা লেয়ারের কালার কারেকশন আলাদা আলাদাভাবে করবেন। এছাড়া আরও অনেক অনেক ইফেক্ট, ট্রানজ্যাকশন এগুলো কিন্তু আপনি কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে খুব সহজে ইউজ করতে পারবেন। যাই হোক, এক ভিডিওতে অনেক কিছু দেখালাম, মানে কিছুই দেখাতে পারলাম না। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কী বিষয় নিয়ে ভিডিও চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।